আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আসলে আজকে সকাল সকাল বাসায় কাজকাম সম্পূর্ণ শেষ করে চলে আসছি কল ঘরে। এখানে সম্ভবত আপনার গরুর খাবার ভাঙাইতে। আমি সম্ভবত আপনার ধান, ভুট্টা, খেসারি, ছোলা এইগুলা সম্পূর্ণ মিক্সড করে ভাঙিয়ে গরুকে খাওয়াই এবং চাল একটু কম কিনি এবং ধানের গোড়া সঙ্গে থাকে। খাবার ফুরিয়ে গেছে, তার জন্য সকাল সকাল আসছি কাজকাম সেরে। আসলে আপনি যেটাই খাওয়ান না কেন আপনার গরুকে, আপনার সাধ্যমতো যেটাই খাওয়ান সেটা কিন্তু উপকার হবে। এবং আপনার এই খাবারগুলো যদি আপনি ভাঙান, মনে করেন ধান দিয়ে, গম দিয়ে, আপনার খেসারি দিয়ে, ভুট্টা দিয়ে, এগুলো যদি ভাঙান, আপনার খরচও একটু কম লাগবে। তার কারণ চালের এখন অনেক দাম। এক বস্তা চাল, 35 কেজির বস্তার মোটা চাল আপনার 1600 টাকা প্রায়, এবং চিকন 55 কেজি চিকন চাল আপনার 2400-2500 টাকা। তার জন্য এইগুলা আপনার অনেক উপকার দিবে। আসলে গরুর জন্য খাবার ভাগানো শেষ করে চলে আসছে ঘাসের জমিতে। এখানে এই ঘাসের জমিতে অনেক সাবরি ঘাস হয়েছে। তার কারণ এই জমিতে বর্ষার সিজনে অনেক ঘাস মরে গেছে। আমরা সেই ঘাসগুলো যেগুলো মরে গেছে এবং সেইগুলো খুঁচে দিছে, মানে যেগুলো মরে গেছে ওইগুলো আবার সুন্দরভাবে লাগাইছে। তার জন্য এর মাঝে যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলো কেটে নিয়ে যাচ্ছে। এখন যেগুলো খুঁজতে দিছি ওইগুলা ছোট ছোট, তার জন্য ওইগুলা কাটলে ঘাস না হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তার জন্য মাঝে বেছে বেছে আমরা ঘাস কেটে নিয়ে যাচ্ছি। এবং এই ঘাসগুলো যেহেতু ভাদাইল এবং শান্তি আছে, এই ঘাসগুলো আমাদের ছাগল হেভি পরিমাণ খায়। সারাদিন কাজকাম শেষ করে আমার মা দেখছি পিঠা বানাচ্ছে। আসলে পিঠা, নতুন চাল, নতুন পিঠা আসলে অনেক সুন্দর লাগে। পিঠা খাইতে অনেক ভালো লাগে, যেহেতু বাড়িতে বানাচ্ছে। এবং পাকান পিঠা সত্যি অনেক সুন্দর হচ্ছে, ফুলছে। সারাদিন কাজকাম শেষ করে ফ্যামিলির সঙ্গে একটু সময় দিলে মনে হয় যে সারাদিন কী করছি এটা আসলেই ভুলে যায়। পরিশ্রম, সারাদিন অনেক পরিশ্রম করি, কিন্তু বাসায় যখন আসি বাবা মা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলে, তাদের সঙ্গে একসঙ্গে কথা বললে আসলে অনেক তৃপ্তি, অনেক শান্তি পাওয়া যায়। তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও যাতে দিতে পারি। আর ভিডিওর মাঝে কোনো কথায় যদি আপনারা অসন্তুষ্ট হন, কমেন্ট করে জানাবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন।